এমদাদ, ফেনীর সঙ্গে তো আপনার ইন্ডিয়ার বর্ডার আছে, ধরেন পরশুরামের 3 দিকেই বর্ডার, বিলোনিয়া বর্ডার আছে। তো এই যে বর্ডার আপনাদের বাড়ির এত কাছাকাছি, মানে আপনার বাড়ি ওখানে বর্ডারের কাছে, এত কাছে বাড়ি হওয়ার কারণে আপনার জানার কথা যে আপনারা আসলে বর্ডার থাকার কারণে কি কি সুবিধা পান, বা আপনাদের কাছ থেকে ওরা কি সুবিধা নেয়, এটা একটু জানাবেন আমাদের। আচ্ছা, বিশেষ করে কোরবানির কথা বলি। কোরবানির ঈদে আমাদের বর্ডার থেকে প্রচুর পরিমাণে গরু আসে। তো ছোটবেলায় অনেক দেখছি আমরা ইন্ডিয়ার গরু ছাড়া কিনতামই না। যেরকম বলা হয় যে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে দেওয়া হবে না, ঠিক ভারতে বলে যে গরু দেওয়া হবে না। আসলে কি এটা আটকে রাখা সম্ভব? না, এটা প্রতিবেশীদের সাথে তো এর লেনদেন থাকবেই। বিলোনিয়া স্থলবন্দর দিয়ে যখন যাই তখন দেখি যে আমাদের এই দেশ থেকে সিমেন্ট যায়, আবার পাথরের গাড়ি যায়। এবার বন্যায় আমি যখন বাড়িতে যাই, আপনার বাজারে কেরোসিনের সংকট, পানের সংকট, পানের বিড়া বলা হয় আমাদের এদিকে, পানের বিড়া 700 টাকা 650 টাকা করে বিক্রি করতেছে পরশুরাম বাজারে। মোমবাতি 3 টাকার মোমবাতি 15 টাকা 20 টাকা বিক্রি করতেছে। এটা নিয়ে হাঙ্গামা হয়েছে। ঠিক পরের দিন ভারত থেকে যখন কেরোসিন আসে, পান আসে, মোমবাতি আসে, তখন পানের বিড়া হলো 200 কি 250 টাকা, কেরোসিন 180 থেকে 120 টাকা, মোমবাতি আগের দামে চলে আসে। আমার পরিচিত অনেকে পরশুরামের এখন কি করে পোস্ট করতেছে ভারতে ইলিশ কেন দিচ্ছে। ভাই আপনার ঘরে খোঁজ নিয়ে দেখেন, এখনো কিন্তু ভারতের কেরোসিন আপনার ঘরে আছে। ওকে, আপনারা খোঁজ নেক, আর আমরা অন্য কোনো টপিকে কথা বলবো। ধন্যবাদ সবাই।